মাত্র ৪ বছর পুরনো একটি এয়ারবাস উড়োজাহাজ ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় স্পিরিট এয়ারলাইন্সের আইকনিক হলুদ রঙের উড়োজাহাজটিকে ভারী এক্সকাভেটর দিয়ে টুকরো টুকরো করা হচ্ছে। উড়োজাহাজটি ২০২৪ সালে সর্বশেষ উড্ডয়ন করেছিল। সম্প্রতি এটিকে কিনে নেওয়া হয়েছে কেবল এর খুচরা যন্ত্রাংশগুলো খুলে বিক্রি করার জন্য। সাধারণত একটি আধুনিক বাণিজ্যিক উড়োজাহাজের আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর হয়ে থাকে। সেখানে মাত্র ৪ বছরের মাথায় এমন আধুনিক একটি উড়োজাহাজ ভেঙে ফেলার ঘটনা বিশ্ব বিমান পরিবহন শিল্পের বর্তমান চরম সংকটেরই প্রতিফলন। আইল্যান্ড ভিত্তিক এভিয়েশন অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এয়ার ট্রেড এভিয়েশন এবং মার্কিন কোম্পানি রেসিটকো যৌথভাবে উড়োজাহাজটি কিনেছে। স্পিরিট এয়ারলাইন্সের ৩.৫ বছরের পুরনো আরও একটি উড়োজাহাজও একইভাবে ভেঙে ফেলা হচ্ছে। বিমান বিশেষজ্ঞদের মতে এভিয়েশনের ইতিহাসে এত কম বয়সী কোনো নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের উড়োজাহাজ বাতিল করার ঘটনা এটি প্রথম। এত দ্রুত উড়োজাহাজগুলো স্ক্র্যাপ বা বাতিল করার পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, মার্কিন বাজেট এয়ারলাইন স্পিরিট এয়ারলাইন্সের দীর্ঘদিনের আর্থিক সংকট ও দেউলিয়া অবস্থা, যার জেরে চলতি বছরের মে মাসের শুরুতে প্রতিষ্ঠানটি তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল বিশ্বজুড়ে উড়োজাহাজের খুচরা যন্ত্রাংশ এবং ইঞ্জিনের তীব্র সংকট। কোভিড মহামারীর পর থেকে বৈশ্বিক সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিশেষ করে প্যাট অ্যান্ড হুইটনি